নমস্কার, আমার নাম গৌরব এবং আমি একজন ফেমিনিস্ট। ইয়েস, ফেমিনিস্ট কথাটা শুনে তো নাক কুচকানোর কিছু নেই। ফেমিনিস্ট ছেলেরাও হয়। কেউ বলেনি যে ফেমিনিস্ট শুধু মেয়েদেরকে হতে হবে। ফেমিনিস্ট কথাটার অর্থ হলো যারা মেয়েদের সমান অধিকারের জন্য লড়াই করে, যারা মেয়েদের সমান অধিকারের জন্য আবদার করে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা কিনা না মেয়েদেরকে একটা এই বাউন্ডারির মধ্যে রেখে দেয় যে তুমি এটার বাইরে কখনো বেরোতে পারো না। তাদের ধারণা মেয়েরা বড় কিছু করতেই পারে না, ওরা ঘরেই থাকবে, ঘরের কাজকর্ম করবে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটার গভীরে ঢুকবো আজকে এই ভিডিওতে। এবং গভীরে ঢোকার পাশাপাশি সেটাও বলবো, যেটা টাইটেলে দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে, যে মেয়েদের ছোট হওয়ার কারণ মেয়েরাই। এই কথাটা নিয়ে আজকে একটা পুরো কেস স্টাডি হবে। সো বুঝতেই পারছো তাহলে টপিক কি আজকের। সাথে থাকো। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আর একটা বিষয় যেটা হচ্ছে যে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আমার এই মুহূর্তে দেখছো, যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। সো শুরু করা যাক। দেখো, ডিপেন্ডেন্সির ওপর বেস করে মেয়েদেরকে 4 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম যে ভাগটা, তারা হলো সেলফ ডিপেন্ডেন্ট। সেলফ ডিপেন্ডেন্ট কথাটার মানে হলো যে ওরা নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য নিজের পায়ে দাঁড়ায়। দে ডিজার্ভ রেসপেক্ট। সেকেন্ড যারা, তারা হলো রোডিজে নেহা ধুপিয়ার মতো। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে জোর করে প্রিটেন্ড করে, তারপর কোনো একটা ছুতো খোঁজে। মানে ছেলেদেরকে ছোট করতেই হবে, এভরি টাইম ছেলেদেরকে ছোট করতেই হবে, যে করে হোক। মানে এরা নিজেরাই কোনো একটা বক্তব্য রাখার পর নিজেরাই ইনসাল্টেড হয়। এরাই হলো তারা যারা সব পুরুষদেরকে ধর্ষক বলে এবং ভুলে যায় যে তার বাবাও একজন পুরুষ। তো এদের নিয়েও খুব একটা সমস্যা হয় না, এরা আসে চলে যায়। থার্ড যে দল, এরা খুব ডেঞ্জারাস। তার কারণ হলো এরা নিজেদেরকে অনেক দুর্বল ভাবে। এবং এটা মাথায় রাখতে হবে, যেই মানুষটা নিজেকে দুর্বল ভাবে, তার আশেপাশের অন্যান্য যে মানুষগুলো আছে তারাও মানসিক শক্তি হারিয়ে ফেলে। অন্যান্য মেয়েরা ওকে দেখে নিজেদেরকে দুর্বল প্রিটেন্ড করতে শুরু করে। আসলে কিন্তু সে দুর্বল নয়, বাট তার মনের মধ্যে দুর্বলতা ঢুকে আছে। ওর জীবনে ভাবনা চিন্তাটা কীরকম, যে ছোটোবেলা থেকে একটু পড়াশোনা করব, তারপর বাবা একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে, হালকা লাইফটা সেট করে নেবো, ব্যাস। আরে ভাই, তুমি ছোটোবেলায় বাবার উপর ডিপেন্ডেন্ট, তারপর বয়ফ্রেন্ড, তারপর বর, তারপর সন্তান। তুমি নিজে বাঁচলে কখন? জীবন তুমি একবারই পেয়েছো, তুমি নিজে বাঁচলে কখন? তোমার এই একটা জীবন, তুমি একটু সেলফ ডিপেন্ডেন্ট হলে না, তুমি নিজেকে দুর্বল ভেবে কাটিয়ে দিলে গোটা জীবনটা। বাহ! এর পরের জন যাদের কথা বলবো, এরা হচ্ছে বিষাক্ত। এরা নিজের সুযোগ সুবিধের জন্য নিজের সম্মান, নিজের সৌন্দর্য সব জলাঞ্জলি দিতে পারে। ইয়েস, বহু মানুষের কাছে আমি এমন শুনেছি, অফিসে বা যারা মডেল কেরিয়ার দাঁড় করাতে চাইছে, কলকাতাতে এসছে বা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছে, অনেকে বলে যে বড় কোথাও যেতে হলে দাদা ওরা অফার করে যে শুতে হবে, মানে ফিজিক্যালি তাকে নিজেকে বিলিয়ে দিতে হবে। পাতি কথা হচ্ছে এটা। তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকে আছে অফিসে প্রমোশন পাওয়ার জন্য বসের সাথে সাইড হয়ে গেল। এমন অনেকে আছে যারা কিনা এই কোনো একটা সিনেমা সিরিয়ালে চান্স পাওয়ার জন্য কোনো একটা ডিরেক্টরের সাথে হালকা হয়ে গেল, সাইড হয়ে গেল, পরে গিয়ে সে আদৌ চান্সই পেল না, হয়তো দেখা গেল। হোয়াট এভার, এরকম ঘটনা নিত্য নৈমিত্তিক আমাদের শহরে ঘটে চলেছে। তো এই ক্ষেত্রে আমার একটা বিষয় বলার, যে দেখো, প্রথম যে মেয়েটা, মানে এটা ডিপ যদি গভীরে ঢুকতে হয় তাহলে বুঝতে হবে, প্রথম যেই মেয়েটা, বস যখন তাকে বলল যে হালকা আমার সাথে সাইড হও, তোমার প্রমোশন দিয়ে দেবো, সে যেই মুহূর্তে বসকে ইয়েস বলল, সম্মতি জানালো যে হ্যাঁ আমি রাজি আছি, মাথায় রেখো সেই সময় আরও 10টা মেয়ের জীবন কিন্তু নষ্ট হয়ে গেল ওই একটা মেয়ের জন্য। সে যদি প্রথমেই তার ওই বসকে কানের গোড়ায় একটা থাবড়া মেরে দিত, তাহলে তার বস পরের বার অন্য কোনো মেয়েকে কথাটা বলার আগে না 10 বার ভাবতো। মাথায় রেখো, কোনো ধর্ষক জীবনে প্রথমবার ধর্ষণ করে না, তার আগে সে অনেক টেস্ট ম্যাচ খেলে। টেস্ট ম্যাচ মানে সে দেখবে তার বাড়িতে তার মাকে গালাগালি করে কথা বলে, তার বোনকে মারধর করে, অন্য কোনো মেয়েকে ছোট চোখে দেখে, মানে সে মানসিকভাবে প্রত্যেক মেয়েকে কোনো না কোনো রকমভাবে ছোট করে চলেছে এভরি টাইম, এবং একটা সময় গিয়ে সে ধর্ষণ করছে। মানে ব্যাপারটা এরকম যে পাগল কুকুর হেঁটে যাচ্ছে, তুমি গিয়ে বললে এই কামড়া আমায় কামড়া, এরকম ব্যাপার। এরকম অনেক মেয়ে আশেপাশে দেখেছি আমি, মানে চুল কাটার জন্য বয়ফ্রেন্ডের কাছ থেকে পয়সা নেয়। কুচবি রিলেশনটার বয়স 3 মাস, রেস্টুরেন্টে খেতে গিয়ে পুরোটাই বয়ফ্রেন্ডকেই পে করতে হবে। ওয়াই? কেন?
তোমার পকেটেও পয়সা আছে, পুরোটা তুমি দিও না, শেয়ার করো। কেন ডিপেন্ডেন্ট হচ্ছ? ডিপেন্ডেন্ট হওয়ার কিছু নেই। ফেসবুকে নিজের নামের পাশে প্রিন্সেস লাগিয়ে রেখেছো, নিজেকে প্রিন্সেস বলছো, বয়ফ্রেন্ডকে ট্রিট করছো বাবার মতন, মানে সবসময় আবদার করছো, তাকে প্রিন্সের মতো ট্রিট করো। সে যখন তোমার প্রিন্সেসের মতো ট্রিট করছো, তোমারও তো উচিত তাকে প্রিন্সের মতো ট্রিট করা। কি ভুল বললাম কিছু? যখন কেউ কাউকে দুর্বল ভাবছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তাকে বলো, কেন তুই দুর্বল? ভগবান তোকে দুটো হাত দিয়েছে, মাথা দিয়েছে, ভাই সব সব মানুষের যা আছে তোরও তাই আছে, তুই কেন দুর্বল? নিজের পায়ে দাঁড়া, তুই নিজে কিছু কর। তুই বলো, বলতে হবে। আজ থেকে যদি আমরা বলতে শুরু করি, আজ থেকে 20 বছর বাদের জেনারেশনটা এমন হবে না যেখানে মেয়েদেরকে বাউন্ডারি দিয়ে দেওয়া হবে। মাথায় রেখো, প্রথম কেউ একদিন কোনো কিছু শুরু করে, তারপর সেটা ট্রেন্ড হয়ে যায়। এই ট্রেন্ডটাকে আমাদের বদলাতে হবে। এই ট্রেন্ডটাকে যদি আমরা সবাই শপথ নিয়ে বদলাতে পারি, এবং ছেলেদেরকেও মাথায় রাখতে হবে এই কথাটা, যে মেয়েদেরকে কোনো কিছু চাপিয়ে দিলে হবে না, ওরাও মানুষ, ওরা মানুষ, এই কথাটা মাথায় রাখতে হবে। যে আমাদের প্রত্যেকের লাইফে নিজেদের ডিসিশনে বেঁচে থাকার অধিকার আছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও। তোমাদের কি মনে হয় আমি যে কথাগুলো বললাম কথাগুলো কি ঠিক? যদি ঠিক মনে হয় তাহলে সপক্ষে যুক্তি দাও, আর যদি মনে হয় যে আমি যে কথাগুলো বললাম একেবারে ভুল, একদম ভেজাল কথাবার্তা, তাহলে সেটারও সপক্ষে বিপক্ষে যুক্তি দাও। কোনো অসুবিধা নেই, আমাদের মধ্যে কথোপকথন চলতেই পারে, এরকম ডিসকাশন চলতেই পারে, কেস স্টাডিজ চলতেই পারে। সো আর অপেক্ষা কিছু, সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর জানাও কমেন্ট করে কীরকম লাগলো।